আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমি রিভিউ করব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রামক থেকে 100% ভাবে মুক্তি দিতে সক্ষম কার্যকরী সিরাপ ফটাসিড নিয়ে। তো এই ফটাসিড সিরাপটি কোন কোন সমস্যার জন্য নির্দেশিত, এটি কারা খেতে পারবে, এটি কারা খেতে পারবে না, এটি কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এটির দাম এবং এটির কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাদের প্রস্রাবের ইনফেকশন বা মূত্রনালীর সংক্রামক রয়েছে তারা ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা প্রথমে জেনে নেব এই ফটাসিড সিরাপটি কোন কোন ক্ষেত্রে নির্দেশিত। এক, এটি মূত্রনালীর প্রদাহজনিত সমস্যার ক্ষেত্রে নির্দেশিত। 2, এটি তাদের ঘন ঘন প্রস্রাব হয়, তাদের অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব বন্ধ করার জন্য নির্দেশিত। 3, যাদের বৃক্কে পাথর তৈরি বা বৃক্কে পাথর রয়েছে বা যাদের বৃক্কে পাথর তৈরির সম্ভাবনা রয়েছে অথবা এটি বৃক্কে পাথর তৈরি প্রতিরোধে নির্দেশিত। 4, যাদের প্রস্রাব করার সময় অতিরিক্ত জ্বালাপোড়া হয়, এটি তাদের জ্বালাপোড়া কমানোর ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। 5, প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলে বা অত্যন্ত হলদে টাইপের হলেও এটি তাদের জন্য নির্দেশিত। এখন আমরা জেনে নেব এই ফটাসিড সিরাপটি এর ফার্মাকোলজি অথবা এটি কীভাবে কাজ করে। এই ফটাসিড সিরাপটিতে রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড, যা স্থিতিশীল এবং সুগন্ধযুক্ত ওরাল সিস্টেমিক অ্যালকালাইজার। পটাশিয়াম সাইট্রেট শোষণের পর বিক্রিয়ার ফলে কার্বনেটে রূপান্তরিত হয়, যা সিস্টেমিক অ্যালকালাইজার হিসেবেও কাজ করে। এই ওষুধটি নির্দিষ্ট মাত্রায় সিস্টেমিক অ্যালকাইলোসিস করে ইউরিন অ্যালকাইজ করে। ইয়া খুবই রুচিকর এবং অনেক দিন ব্যবহার সহনশীল বা শোষণীয়। এখন আমরা জেনে নেব এই সিরাপটির সেবনবিধি বা এই সিরাপটি কীভাবে খেতে হবে বা এটি খাবার নিয়ম। এই সিরাপটির সেবনবিধি হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তারা দৈনিক 2 চামচ ওষুধ 1 গ্লাস পানির সাথে মিক্স করে খেতে হবে, এবং যারা অপ্রাপ্তবয়স্ক তারা হাফ চামচ ওষুধ হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে খাবে। এবং এটির দাম হচ্ছে 200 টাকা এবং এটির কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।